আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য এমন এমন দাবি তুলছেন যাতে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মানুষের মানুষ। তারপরে তো সেটা আমরা, কিন্তু যখন আপনার এই সংখ্যানুপাতিক সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলির মধ্যে রয়ে গেল সে পার্লামেন্টে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সেই সময় প্রশ্ন করেছেন, বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আমি বলেছিলাম আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করল, খালি নির্বাচনই বুঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। আর কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পড়া গরু। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন এই যে 1-11 হলো, 1-11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট, 2 বছর থাকলো। 2 বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের একটা ক্ষমতা তৈরি দিল, আওয়ামী লীগের একটা ক্ষমতা তৈরি দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো 15 বছর 16 বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা যে বসলাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার একটা হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা? কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে আগে 1 লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। এটা অর্থটা হচ্ছে, অর্থাৎ এই পরিবর্তন, যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারে। এবং দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক নেতা নেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছে, যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশ। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার। এই দেশটা তো আমাদের। আজকে 1971 সালে আমরা যুদ্ধ করেছি, যারা আছি সবাই, আমাদের অনেকে গুলি খেয়েছে, অনেকে ভাই মারা গেছে, মা মারা গেছে, বাড়িঘর পুড়ে গেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। অনেক প্রচেষ্টা সেটাকে ভুলে যাওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে, চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে বাস বাইর করে গুলি করে মেরে ফেলতে 71-এ। এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা। আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি, বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে, অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাবো আমরা? এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের। আমরা যেমন আজকে একটু পত্রিকায় সকালে উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে, একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আমি টাকা করি না, দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন।
এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে